মুর্শিদাবাদ ভ্রমণ আমাকে অনেক অজানা তথ্য দিয়ে গেছে। যেমন ধরো, মুর্শিদাবাদের পূর্ব নাম কী ছিল? কাটরা মসজিদে? আর শিব মন্দির আছে কেন? মুর্শিদ কুলেখার কবর কেনই বা দেওয়া আছে শ্রীর নিচে? মুর্শিদাবাদে মোট কতজন নবাব রাজত্ব করেছে? এছাড়াও হাজারদুয়ারির সাথে সিরাজদৌলার সম্পর্ক কি? এর নির্মাতা কি সত্যি সিরাজদৌলা? আজিমুন্নিসা বেগম ওনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল কেন? এই সবই কোশ্চেন অ্যান্সার আমি তোমাকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। মুর্শিদাবাদে প্রথম দেখেছিলাম খোশবাগ মেমোরিয়াল, তারপর দেখতে গেলাম কাটরা মসজিদ। কাটরা মসজিদ একটা প্রকাণ্ড, প্রায় 2000 জন লোক এই মসজিদে নামাজ পড়তে পারে এমন একটা মসজিদ। এই মসজিদ তৈরি করা হয়েছিল দিল্লি জামা মসজিদের অনুকরণে। তোমার মনে প্রশ্ন জাগবে, এই মসজিদের নাম কাটরা মসজিদ হলো কেন? কাটরা একটা আরবি শব্দ, যার আদি অর্থ হচ্ছে বাজার। এই মসজিদের সামনে একটা এই প্রকাণ্ড গ্রাউন্ড দেখতে পাচ্ছ, এই গ্রাউন্ডে প্রতিদিন বাজার বসতো। এই জন্যে এর নাম হয়ে গেছে কাটরা মসজিদ। এই মসজিদ তৈরি হয়েছিল 1723 সালে। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর ঠিক একটা বছর আগে এই দেখতে পাচ্ছ না ওয়াচ টাওয়ারগুলোকে, যেগুলোকে বাংলায় বলি ব্রুজ। এই ওয়াচ টাওয়ারগুলো কী কাজে ব্যবহার করা হতো? এগুলো 70 ফুট হাইট আছে। সেই একদম উঁচু জায়গা থেকে দেখা হতো কোনো শত্রুপক্ষ মুর্শিদাবাদ নগরীতে আক্রমণ করেছে কিনা। এছাড়াও ওই উঁচু থেকে আজান দেওয়ার কাজটা হতো। এই 4টে কোণে 4টে এরকম ওয়াচ টাওয়ার বা ব্রুজ ছিল, কিন্তু তাদের সামনে দুটো চূড়া বা ব্রুজ নষ্ট হয়ে যায়। এখন পিছনে দুটো আছে। চলো আমরা আরও ভিতর দিকে যাই। এই দেখো, তুমি দেখতে পাচ্ছ এত গম্বুজ, মানে এগুলো হচ্ছে ছাত্রানিবাস বা মুশফির খান বা অতিথিশালা। যত অতিথিরা আসতো এইখানে এসে ওরা আসে নিত। প্রায় 700 এরকম 700 মুশফির খান তুমি এখানে পেয়ে যাবে বা ছাত্রাবাস তুমি পাবে। এখানে ছাত্ররা এসে কোরআন পড়তো এবং আরবি, উর্দু এসব ভাষা শিখত। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। আচ্ছা, এবার আমি বলি 1723 সালে এই কাটরা মসজিদ নির্মিত হলো কেন? মুর্শিদ কুলি খাঁ, যিনি দক্ষিণ ভারতে একটা ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, যার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র। বণিক হাজি সাহেব এই সুদর্শন নারায়ণ মিশ্রকে কৃতদাস রূপে কিনে নেন এবং তারপরে তিনি ওকে কৃতদাস নয়, নিজ পুত্র মানুষ করেন। তিনি ইসলাম ধর্মে তাকে দীক্ষা দেন এবং ইসলামের মতো সব কিছু তাকে শিক্ষায়, দীক্ষায় এবং আদর্শে বড় করেন। তারপর তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সান্নিধ্য পান। সেই সময় সুবে বাংলা, বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই 3টে জায়গায় নিয়ে 3টে জায়গাকে একত্রিত বলা হতো সুবে বাংলা। এই সুবে বাংলা তখন দেওয়ানি মানে কর বা ট্যাক্স আদায় করতেন ঔরঙ্গজেবের ভাইপো। কিন্তু ঔরঙ্গজেবের ভাইপো ছিলেন অদক্ষ এই কাজে এবং তিনি নিয়মিত কর আদায় করে রাজাকে জমা দিতেন না। মুর্শিদ কুলি খাঁর পুরো নাম ছিল মোহাম্মদ হাদিদ। এই মোহাম্মদ হাদিদের উপর তার নজর পড়ে। তিনি তাকে দায়িত্ব দেন এই বাংলার থেকে রাজস্ব আদায় করার জন্য। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে দিনের পর দিন যুদ্ধ কাজে ব্যস্ত থাকতেন, তখন কিন্তু নিয়মিত কর আদায় করে কর পাঠিয়ে দিতেন আমাদের এই মোহাম্মদ হাদিদ, যার নাম পরবর্তীকালে হলো মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁ নামটাও কিন্তু আমাদের ঔরঙ্গজেব তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে উপাধি দিয়েছিলেন। তারপর যখন ঔরঙ্গজেব খুব বেশি ধন্য হয়েছিলেন তার কাজেতে, তখন আমাদের মুর্শিদ কুলি খাঁ একটা আবদার করেছিলেন যে এই ঢাকা থেকে, যার আদি নাম ছিল জাহাঙ্গীরনগর, ওই জাহাঙ্গীরনগর থেকে তার রাজধানী স্থানান্তর করবেন কোথায়? এই মুর্শিদাবাদে, যার আদি নাম ছিল মুকসুদাবাদ। মুর্শিদাবাদের আদি নাম ছিল মুকসুদাবাদ। এই মুকসুদাবাদ অঞ্চলের ভৌগোলিক অবস্থান তাকে খুবই আকৃষ্ট করেছিল এবং কিছুদিন পরে 1707 সালে যখন ঔরঙ্গজেব মারা যান, তারপরে তিনি বাংলার স্বাধীন রাজা হিসেবে নিজেকে ঘোষণা করেন। এভাবেই সৃষ্টি হল বাংলার স্বাধীন নবাব রাজত্ব। মুর্শিদ কুলি খাঁ তার নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ করলেন। তারপর তিনি তার শেষ বয়সে বড় ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন
তিনি দিনে 5 বার করে নামাজ পড়তেন এবং এমন সময় তিনি জানতে পেরেছিলেন তার স্ত্রীর কাছ থেকে যে তিনি ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান, তিনি আদি জন্মগতভাবে মুসলিম নন। তিনি আরও ভারাক্রান্ত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তিনি কত হিন্দুকে কীভাবে অত্যাচার করেছেন। তারপর তার শেষ ইচ্ছা হয়েছিল কি, তার মৃত্যুর পর তাকে যেন সিঁড়ির নিচে কবর দেওয়া হয়। এই কবরটা তার মৃত্যুর আগে থেকেই তৈরি ছিল। তার মৃত্যু হয় 1724 সালে, তাকে ওখানেই কবর দেওয়া হয়। কারণটা হচ্ছে যখন দর্শনার্থীরা হেঁটে হেঁটে এই মসজিদে প্রবেশ করবেন, তাদের পায়ের ধুলো যেন তার মাথার উপর পড়ে, তার মাথার উপর পড়লে তার কিছুটা হলেও পাপ যেন লাঘব হয় ঈশ্বরের কাছে। তাই তিনি এমন বাসনা করেছিলেন পাপ মুক্ত হওয়ার জন্য। মসজিদ লেখার পরে মুর্শিদাবাদ সিংহাসনে কে বসেছিলেন? আলিবর্দী খাঁ? না, তার উত্তর রং। তারপর বসেছিলেন মোহাম্মদ সুজাউদ্দিন খান, তারপর সরফরাজ খান, তারপরে আলিবর্দী খাঁ। আলিবর্দী খাঁ কিন্তু এই নবাবদের বংশধর নন। আলিবর্দী খাঁ কিন্তু যুদ্ধে জয়লাভ করেছিলেন, তারপরে মুর্শিদাবাদ সিংহাসনে বসেছিলেন। কিন্তু আলিবর্দী খাঁ দুটো মেয়ে ছিল, কোনো সন্তান ছিল না। বড় মেয়ের নাম ছিল ঘসির বেগম আর ছোট মেয়ের নাম ছিল আমিনা বেগম। আবার ঘসির বেগমের কোনো ছেলে ছিল না। ওই জন্য ছোট মেয়ের ছেলে মানে সিরাজ উদ্দৌলা আলিবর্দী খাঁর নাতি, তিনি এই মুর্শিদাবাদ সিংহাসনে বসলেন। কিন্তু 1717 সালে পলাশির যুদ্ধে তাকে সকলে চক্রান্ত করে হারিয়ে দেয়। তারপর সিংহাসনে বসলেন এই ইতিহাস প্রসিদ্ধ বিশ্বাসঘাতক মীর জাফর। মীর জাফর ছিলেন একদম অযোগ্য রাজা। তারপর সিংহাসনে অধিষ্ঠিত হলেন তারই জামাতা মীর কাসিম। এই ছিলেন স্বাধীন চেতা রাজা। তিনি ইংরেজদেরকে তিনি মোটেই পছন্দ করতেন না, তাই তিনি মুর্শিদাবাদ থেকে মুঙ্গে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। কিন্তু তিনি যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন, আবার রাজা হন মীর জাফর। এই ইতিহাসের পাতায় আবার তিনি নাম তুললেন, অন্য একটা রেকর্ড করলেন। না, বিশ্বাসঘাতকতার জন্য একটা রেকর্ড তিনি করেছেন, আর রেকর্ড করলেন যে ইতিহাসের পাতায় তিনি 2 বার সিংহাসনে বসেছিলেন। ইতিহাসের পাতায় কোনো ব্যক্তি যে 2 বার সিংহাসনে বসেছিলেন সেটা কে? মীর জাফর। 2 জন রাজা রাজত্ব করেছিলেন। তারপর হচ্ছে আমাদের হুমায়ুন শাহ, যিনি তৈরি করলেন আমাদের বিখ্যাত, শুধুমাত্র মুর্শিদাবাদ প্রসিদ্ধ নয়, সারা বিশ্ব প্রসিদ্ধ, বিশ্বখ্যাত হাজারদুয়ারি। কেমন? এইভাবে মুর্শিদাবাদে মোট 18 জন নবাব রাজত্ব করেছেন। এরপর চলো আমরা অন্যদিকে যাই। আজিমুন্নিসা বেগম, যিনি ছিলেন সুজাউদ্দিন খাঁর স্ত্রী, ওনাকে জীবন্ত কবর দেওয়া হলো কেন? এই আজিমুন্নিসা বেগমের একটা অভাবনীয় ইতিহাসে তুমি এমন কোনো কথা পাবে না যে ওনার একটা ব্যাধি হয়েছে। সেই ব্যাধিটা কি? দূর দূরান্ত থেকে অনেক হাকিম বৈদ্য সব এসেছিলেন তাকে চিকিৎসা করতে। শেষে তারা মতবাদ করে তারা একত্রিত হয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রতিদিন একটা করে শিশুর কলিজা খেতে হবে, তাহলে আপনার এই ব্যাধি ভালো হবে। রাজধানীতে তুমি বলো শিশুর কলিজাকে দিতে চাই মুর্শিদাবাদে? সুজাউদ্দিন খান একজন প্রসিদ্ধ ইতিহাস প্রসিদ্ধ রাজা, তারও নাম খারাপ হচ্ছে। তিনি একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই রানীকে, এই বেগমকে রেখে আর লাভ নেই। প্রতিদিন একটা শিশুকে হত্যা করার থেকে এটা বেটার হবে, এটা খুব ভালো হবে যে রানীকেই, বেগমকেই হত্যা করে দেওয়া হোক। তাই তাকে জীবন্তভাবে একদিন কবরে শুইয়ে দেওয়া হয়, তাকে হত্যা করা হয়। সুজাউদ্দিন খানের এই মহৎ কাজটা ইতিহাসে বর্ণিত হয়নি, মানে তোমার আমার পাঠ্যতে আর পড়িনি। এরকম যদি আরও টপিক পেতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি মনে হয় বন্ধু উপকার হবে, বন্ধুদের এটা শেয়ার করতে পারো।